সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়েছে। বাংলাদেশে তিনি একজন সফল ব্যক্তিত্বাধীন মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিটা অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করার পর দেশের মিডিয়ায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ সম্পদ নিয়ে। বাস্তবে কত টাকার মালিক ডক্টর ইউনূস? জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজা ইউনূস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক। ঢাকার গুলশানে ডক্টর ইউনূসের রয়েছে ৫,৪০০ বর্গফুটের ১২ কোটি টাকার ফ্ল্যাট। কলাবাগানে রয়েছে ৩ কোটি টাকা মূল্যে ৩,০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়াও স্পেনে রয়েছে রাজকীয় বাড়ি। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে রয়েছে জমি সম্পদ। অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজা ইউনূসের নামে রয়েছে উত্তরায় আরও ১৩ নম্বর সেক্টরে ১২ নম্বর রোডে ৭০ নম্বরে ৫ কাঠার উপরে ৫ তলা আলিশান বাড়ি। স্ত্রীর নামে রয়েছে মিরপুরে লালকুঠিতে ৩০ কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩ বিঘা জমি। লন্ডনেও তার নামে বাড়ি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ডক্টর ইউনূস ও তার স্ত্রীর নামে এসব তথ্য মিলেছে। একাধিক সূত্রে জানা গিয়েছে ডক্টর ইউনূসের নামে প্রায় ৫৪ কোটি টাকার সঞ্চয়পত্র আছে দেশে। নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকা ও এর অংশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রেখেছেন বলেও গুঞ্জন শোনা যায়। এছাড়াও বর্তমান স্ত্রী ও সন্তানের নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে। নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম স্ত্রীর মেয়ে মনিকা ইউনূসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও ১০ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে জানা যায়। প্যাকেজ কর্পোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ইউনূসের। গ্রামীণের টেলিকম সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার টাকার অংশীদারি আছে ডক্টর ইউনূস। এছাড়া গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানে বিশ্বস্ত এমডি ও বেনামী ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ নগদ অর্থ সম্পদ আছে বলে জানা যায়। এনআরবি ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গিয়েছে ডক্টর ইউনূস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের ফাইলে বর্ণিত জ্ঞাত আয়ের সাথে সম্পদের দেওয়া তথ্যের কোনো মিল নেই। ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা এবং বেরিয়ে এসেছে ডক্টর ইউনূসের নামে। মানি লন্ডারিং ও আইন লঙ্ঘনের অভিযোগে উঠে এসেছে তার নামে। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।